বন্ধুরা, এসে গেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। নিম ঢ্যাঁড়স সাধারণত ওড়িশার রান্না। ওড়িশার দিকে নিম পাতা খাওয়ার চলটা খুব বেশি থাকে। এই জন্যে আমরা উড়িষ্যার আমার হাজব্যান্ড উড়িষ্যার দিকে বলে আমি নিম পাতা সবসময় সংরক্ষণ করে রাখি। যখন নিম পাতার সিজন থাকে আমি শুকিয়ে রাখি, না হলে অনলাইনে নিম পাতা পাওয়া যায়, ড্রাই নিম পাতা। প্রথমে আমি ঢ্যাঁড়সটা ভালো করে কেটে ধুয়ে তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। একটু নুন দিয়েছি ঢ্যাঁড়সটা ভালো করে ভাজবো লাল করে। ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে ঢ্যাঁড়সটা গলে দেবে, আর ঢ্যাঁড়সটা গলে গেলে অবশ্যই এটা রান্নাটা নষ্ট হয়ে যাবে। ঢ্যাঁড়সটা আমি লাল লাল করে ভাজবো। এদিকে আমি আমার নিম পাতা গুঁড়োটা আমি বের করব, আপনাদের দেখাচ্ছি আমি নিম পাতা গুঁড়োটা কীভাবে সংরক্ষণ করেছি। আর এটা ঢ্যাঁড়সটা এদিকে ভেজে যাচ্ছে আমি, আর এর মধ্যে দুটো কথা বলে নিচ্ছি। এই দেখুন আমার নিম পাতা কীভাবে ড্রাই করেছি, ড্রাই করে কৌটোয় রেখে দিয়েছি। আর এদিকে আগে থেকে অল্প একটু সর্ষে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ঢ্যাঁড়সও অল্প সামান্য নুন দিয়েছিলাম, তাই জন্য মনে হয় না আমার আর নুনের প্রয়োজন হবে। সর্ষে বাটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার নিম পাতাটা আমাকে ধুয়ে নিতে হবে, আর নিম পাতাটা আমি একটু বেছে নিচ্ছি, ডাঁটা এগুলো যেগুলো আছে সেগুলোকে বেছে আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ নিম পাতাটা পরিষ্কার না করলে অনেক দিনের তো শুকনো বাইরে, সেটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেব। ঢ্যাঁড়সটাও ভাজা হচ্ছে, এর মাঝে মাঝে আমি একটু করে ঢ্যাঁড়সটা নেড়ে দিচ্ছি যাতে ঢ্যাঁড়সটা লাল হয়ে ভাজা হয়ে যায়। এর মাঝে আমি নিম পাতাটাকেও ধুয়ে নিয়ে চলে আসব। এই যে নিম পাতা ধোয়া হয়ে গেছে আমার ছাঁকনির মধ্যে, সুন্দর করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, তারপর ওটা যাতে জলটা ঝরে যায়। এর মধ্যে আমার ঢ্যাঁড়সও ভাজা হয়ে গেছে। আমি ঢ্যাঁড়সটা এবার আমার একটা বাটিতে আমি ঢ্যাঁড়সটা তুলে রাখলাম। এরপরে আমাকে কোনো আর ফোড়ন বা কিছু দিতে হবে না। ডাইরেক্ট তেলে আমি নিম পাতাটাকে ছেড়ে দেবো, গ্যাসটা অল্প করে ডাইরেক্ট তেলে নিম পাতাটাকে ছেড়ে দিলাম। আর নিম পাতাটাকে একটু সুগন্ধ বেরোনোর পর্যন্ত একটু ভাজতে হবে, মানে কড়াইয়ের অবশ্যই খুন্তিটা একটু নিম পাতাটাকে ভাজার জন্য এদিক ওদিক করে খুন্তিটা একটু চালতে হবে। বন্ধুরা, এই খাবারটা উড়িষ্যার খুব জনপ্রিয় একটি খাবার, হয়তো আমাদের পশ্চিমবাংলার মানুষরা এটা তেমন খায়নি, তাই জন্য আমি রান্নাটা একটু দেখালাম। খুবই সহজ রান্না, খুব 1-2 মিনিটের মধ্যেই হয়ে যায়। এবার আমি ঢ্যাঁড়স ভাজাটাও দিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভাজায় সামান্য নুন ছিল, আর এবার আমি ঢ্যাঁড়স আর নিম পাতাটা দুটোকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং অবশ্যই সেটা একটু সর্ষে বাটা না হলে মিলবে না, তাই জন্য সর্ষে বাটার মধ্যে যেটুকু জল ছিল ওটা দিয়ে আমি মিশিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকে এবার গায়ে গায়ে সমস্ত নিম পাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমার মোটামুটি রান্না শেষের দিকে, আর ওর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই। আমার নুন পরিমাণ মতো আছে, সব ঠিক আছে। এত সহজ রান্না, আপনারা ট্রাই করে দেখবেন এবং খেয়ে দেখবেন। যারা নিম পাতা ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে, আর যারা তেতো পছন্দ করেন না তাদের অ্যাভয়েড করতে বলবো। আর এই যে দেখুন আমার নিম ঢ্যাঁড়স একদম রেডি, লাল লাল হয়ে। খেতে যারা তেতো খেতে ভালোবাসে তাদের তো অপূর্ব লাগবে। তাও সবাই একবার ট্রাই করতে পারেন, যারা তেতো খান না তারা অল্প একটু নিম পাতা দেবেন। আমার রান্না কমপ্লিট, আর এটাকে নিম ঢ্যাঁড়স বলেই আমি বলবো। আজকের মতো তাহলে এখানে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার